পয়গম্বরের আখলাক, আখলাকে পয়গম্বরী। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব বর্ণনা করেন, সুনানে বাইহাকির মধ্যে রওয়ায়াত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান, ইসলাম হযরত ওমর মুসলমান, রাসূল ইসলামের প্রচার করেন। ইহুদিদের মধ্যে একজন বড় আলেম আল্লামা, তার নাম যায়েদ, অনেক বড় আলেম আল্লামা যায়েদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে করজ নেন, ঋণ নেন, করজে হাসানা। ঋণ পরিশোধের সময় তখনও আসে নাই, 2-3 দিন আগেই যায়েদ গিয়া হাজির হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলে, মুহাম্মদ তুমি আমার পাওনা ঋণগুলো পরিশোধ করো। আল্লাহর পয়গম্বর কোথাও বলেন না এখনো তো সময় হয় না, আরো 2-3 দিন সময় আছে, নবী বলেন না। নবী চুপচাপ আছেন, সাথে সাহাবায়ে কেরাম আছেন। আরেকবার যায়েদ বলে, মুহাম্মদ তাড়াতাড়ি আমার টাকা দাও, কথা বলো না কেন? খেপাইতে চাইতেছে নবীরে, খেপে না। যখন দেখে কথাই খেপে না, এবার সমস্ত সাহাবীদের সামনে কলার ধরছে। মুরিদ দর্জন নিয়ে পিশাব যাইতেছে, যদি রাস্তায় কেউ কলার ধরে, পিশাব কিরে তোরা কেন লেগে, কথা বলেন না কেন? তোরা কেন, আর কোন লাগবো না, আগেই শুরু করে দেব মুরিদে। আল্লাহর পয়গম্বরের কলারটা ধরে আল্লামা যায়েদ বলে, মুহাম্মদ শুধু তুমি খারাপ না, না তুমিও খারাপ, তোমার বংশের লোকেরাও এমন খারাপ, তারা নিতে জানে, দিতে জানে না। তোমরা শুধু মানুষের থেকে নিতে পারো, সময় মতো পরিশোধ করতে পারো না। পয়গম্বরের কলার ধরে যখন পয়গম্বরকে এভাবে অপমান করে, ওমর ইবনুল খাত্তাব আল্লাহর পয়গম্বরের সাহাবী আর ধৈর্য ধারণ করতে পারে না, তরবারিটা কুশমুক্ত করে যায়েদ, আল্লামা যায়েদের কাছে গিয়ে বলে, যায়েদ খবরদার, খবরদার, ও কাফেরের বাচ্চা, তোকে আমি চিনি না, তুই কে, তোর পরিচয় আমি জানি না, কিন্তু আমার চোখের সামনে আমার পয়গম্বরকে বেইজ্জতি করতেছিস। খবরদার আর একটি কথা যদি বলিস, নবীর আদেশের অপেক্ষা না করে মুহূর্তের মধ্যে তোর কল্লাটা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিব। আল্লাহর পয়গম্বর শুনেন, দুনিয়ার নেতারা হইলে খুশি হইতো, কইব নমিনেশন তারই দেওয়া দরকার, কথা বলেন না কেন? পয়গম্বরের আখলাক দেখেন। আল্লাহর পয়গম্বর ওমরকে বলেন, ওমর এটা কি করলা? তুমি তাকে কেন কুশমুক্ত তরবারি তার দিকে উঠাইলা? ওমর আসলে সে আমার কাছে টাকা পায়, আমি তার কাছে ঋণী, তাকে হুমকি দেওয়া তোমার জন্য উচিত হয় না রে ওমর। তোমার উচিত ছিল আমার কাছ থেকে অনুমতি নিয়ে তার ঋণ পরিশোধের ইন্তজাম করা। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন, আমার ঘরে টাকা আছে, আমি তার ঋণগুলো পরিশোধ করে দেই। আল্লাহর পয়গম্বর বলেন, যাও এর পাওনাগুলো পরিশোধ করে দাও। হযরতে ওমর রওনা করেছেন। পয়গম্বর আবার ডেকে বলেন, ওমর শোনো, ও আমার কাছে যে পরিমাণ পায় তার চেয়ে 20 সা তুমি তাকে বাড়ায় দাও। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সা, এক সা হলো 3.5 সের, এক সা পরিমাণ হলো 3.5 সের, তাহলে 20 সা, 20 সা যদি হয় তাহলে 3 দুগুণে 6, আর ওদিক দিয়ে 70-এর মতো না, 60-70 সের বা এরকম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি তাকে 20 সা বাড়ায় দাও। ওমর কিচ্ছু বলেন না। ওমর তাকে লোকটাকে নিয়ে গেলেন, সব মাইপে দিলেন, 20 সারও বাড়াইয়া দিলেন। এবার ওই লোকটা বলে, ওমর আমি তোমাকে চিনি, তুমি খাত্তাবের বেটা, জানতাম তুমি অনেক গরম, আজকে দেখলাম তুমি অনেক নরম। তোমার পয়গম্বর বলল, আর সাথে সাথে আমাকে পরিমাপ করে 20 সেরের বেশি দিয়ে দিলা, আমার পাওনাটাও দিলা, আরো 20 সের আমাকে বুঝাইয়া দিলা বাড়তি। কোনো আমার পরিচয়টাও জিজ্ঞাসা করলা না, কোনো কথা বললা না। এইভাবে তুমি মুহাম্মদকে মানো, আমার পরিচয়টাও তুমি জানতে চাইলা না, কারণটা কি? হযরতে ওমর বলেন, রে
তোমার পরিচয় জানা আমার দরকার নাই। নবী বলেছেন টাকা দিতে, নবী বলেছেন ঋণ পরিশোধ করতে, এটাই আমার দায়িত্ব। এবার লোকটা বলে, ওমর আমি আল্লামা যায়েদ, আমি ইহুদিদের বড় আলেম। তাওরাত কিতাবের মধ্যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রিক গুণাবলীগুলো পড়েছিলাম। তোর মধ্যে ছিল আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, উনি হালিম হবেন, সহনশীল হবেন, ওনার ধৈর্য শক্তি অনেক বেশি হবে। আর সাথে সাথে আরেকটা গুণ পয়গম্বরের ছিল, উনি কাসিরুল আফ, ক্ষমা অনেক বেশি করবেন, মানুষকে অনেক বেশি ক্ষমা করবেন। আমি চাইলাম মুহাম্মদের গুণগুলো তাওরাতের মধ্যে পড়েছি, কিতাবি জ্ঞান অর্জন করেছি, প্র্যাকটিক্যাল মুহাম্মদকে যাচাই করার সুযোগ হয় নাই, যে কারণে আমি অপেক্ষায় ছিলাম দেখি মুহাম্মদকে কোনোভাবে কর্জ দেওয়া যায় কিনা। মুহাম্মদ সুযোগ পেয়ে গেল, আমার কাছে তার একটা প্রয়োজন প্রকাশ করলো, আমি তাকে কর্জে হাসানা দিয়ে দিলাম। ঋণ পরিশোধের সময় আসলে এখনো আসে নাই, আরো সময় বাকি আছে। সময়ের আগে মুহাম্মদের চারিত্রিক গুণাবলী পরীক্ষা করবার জন্যে আমি মুহাম্মদের কাছে গেলাম, তাকে সকলের সামনে স্মরণ দিলাম, দেখলাম সে কেমন ধৈর্য ধারণ করে। দেখলাম মুহাম্মদ রাগ তো করলই না, আসলে তার চেহারার মধ্যে আরো হাসি ফুটে উঠল। তাকে আমি কষ্ট দিলাম, কলারটা ধরলাম। মুহাম্মদ তো আমাকে কিছু বললই না, বরং আমাকে আরো বাড়তি দিয়ে দিল। ওমর, আসলে ঋণ নেওয়া আমার উদ্দেশ্য নয়, মুহাম্মদের চরিত্র যাচাই করা আমার উদ্দেশ্য। তাওরাতের মধ্যে যেমনটা পড়েছিলাম, আজকে প্র্যাকটিক্যাল মুহাম্মদকে এমনটাই পেয়ে গেলাম। ঋণ লাগবে না রে ওমর, ঋণ লাগবে না, আমাকে নিয়ে চলো, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এগুলো আখলাকে মুহাম্মদ, এই গুণগুলো অর্জন করা আমাদের দায়িত্ব।